ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মামা আমরা এটা আরো হরে দিব ব্যাগ জায়গা কি সমান সময় দেয় নাকি? তুই জিগিরে না করতে লাগছিলি মুনা যাতে না ধরবি টুকুর করে গাড়িতে কিলে ঢুকেছ দূরে দেও এত সব ইফতার করিচ্ছা আমরা এটা দিব তারপরে অব দে না অব কয় না মুনা দাদা রাব্বানা হে আল্লাহ আমাদের হুজুরের মনে রহমত দান করিবেন, সে যেন তাড়াতাড়ি করে আজান দে। সবাই ইফতার করা শেষ হয়ে যাচ্ছে গো আল্লাহ, আমি এখনো রোজা ভাঙতে পারতেছি না। এটা কোন হাদিসে কোন ধারাতে আছে গো আল্লাহ যে আমাদের মসজিদে আজান দিলে ইফতার করা হবে, অন্য মসজিদে আজান দিলে ইফতার করা হবে না গো আল্লাহ। আমিন আমিন হে আল্লাহ। হুজুরে তো অনো আজান দেন, মুনাজাত কবুল কেমনে করমু আল্লাহ, আজান যেন দে। আমিন আমিন আজান দেন। আজ জীবনে শুনি না মানছে আল্লাহর কাছে ইচ্ছা করি স্যার সারাদিন রোজা রাখি 5 মিনিটের লাগি মরি যাবি নাকি আদা নিয়ে দি হারক না আর কিনি বই বই এনে তো মনের আশা এখন পূরণ করা আয় তো কোন মনের আশা পূরণ করবে সময় তো গেছে গো ভাবি। আজান তো ব্যাগ মুইয়া দিয়ে লাইছে, ব্যাগে ইফতার করি না আমাজও হইতো যাবো এতে মনে হয় এতে ইফতার খাইলে উড়িয়ে রয়েছে, এতে আজান দিতে ভুলিয়ে গেছে। আমার গো হুজুরিয়ের সমস্যা। আরো 5 মিনিট আছে, আরো 5 মিনিট। আল্লাহ সবাই আচ্ছা অনেক তো হাসলাম, চলুন একটা রেসিপি দেখিয়ে আসি। এই রোজার কালে আমরা অনেকেই খেতে পারি না, ভোর রাতেও খেতে পারি না, তারপর আপনার ডিনারেও খেতে পারি না। তো এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, অবশ্যই আপনারা চেটে পুটে খাবেন। চলুন দেখিয়ে আসি। আমি এখানে খেসারি দিয়ে একটু তারপর বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এখানে আমি ভালো করে খেসারিগুলোকে কষিয়ে নেব। ও আচ্ছা, আপনারা আবার বলবেন আমি আপনাদেরকে কিভাবে এটা জোগাড় করলাম সেটা কেন বলি নাই। হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, তারপর কাঁচামরিচ। আমি সবসময় সব ইয়াতে তরকারিতে আমি কাঁচামরিচটা ইউজ করি বেশি। তো আবার আপনারা বলবেন ঝাল মশলা, হ্যাঁ এখানে আমি 1.5 চামচের মতন ঝাল দিয়েছি, তারপর 1.5 চামচের মতন হলুদ গুঁড়া দিয়েছি, তারপর আমি 1/2 টেবিল চামচ মশলা দিয়েছি। দেওয়ার পর ভালো করে এগুলো আমি তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর আমি খেসারিগুলো কষালাম। তারপর অনেকক্ষণ ধরে আমি চিংড়ি মাছ আর খেসারিটা ভালো করে কষিয়ে তারপর আমি বেগুন অ্যাড করে দিলাম। এরকমভাবে আপনি বাসায় বানান, দেখবেন আপনি চেটে পুটে খাবেন, কি বলবো, অসাধারণ হয়েছে। আমার সংসারে যখন বা আমার ঘরে যখন এরকম রান্না করি সেদিন আমার বউরাত বলেন তারপর ডিনার বলেন সব খানা হয়। তারপর আমি একটু ভর্তা বানালাম, যেহেতু খেসারি রান্নাম ভর্তা তো অবশ্যই লাগবে। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। একটা কথা শুনে রাখুন, ভর্তা বলেন যাই বলেন ওইটা হাতে মাখানোই মজা আর রান্নাটা কষানোর মধ্যে মজা। যত বেশি রান্নাটা কষাবেন তত বেশি স্বাদ হবে, আর ভর্তাটা যত বেশি হাত দিয়ে আপনি কষাবেন তত বেশি মজা হবে। তো আমার ভর্তার লুকটাই তো দেখতে পেলেন। আল্লাহ হাফেজ।